যে মহিলা সন্দেহ হইতাছে এই মহিলা কই আছে? ওই মহিলা যেদিনকা ওষুধ খেয়েছে বমি টুমি করছে এর পরের দিনকা হের বাবার বাড়িতে না কইয়া হের বাড়ির থেকে চলে গেছে বাবার বাড়িতে। এখন কোনো যোগাযোগ করছে না? এখন হুনতাছি কিতা হের হের নিজের বাড়ি থেকে হের মা বাপ সব বেঁচে গেছে। যে ছেলেটা মারা গেছে তোমার কি হয়? আমার ছেলে নাম কি? আলিফ হোসেন। কি হয়েছে ঘটনা? হ্যাঁ কিবার জানি আসছিল এটা খেয়াল নেই, মঙ্গলবার মনে আসছিল সকাল 9টা বাজে নানির বাড়িতে গেছে। নানির বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে খেলাধুলা করছে। গরম আসলো ওই দিনটা, রোদ্র ছিল তো খেলাধুলা করে আইসিরা একটু পুরো ঘরে বসে। ঘরে বওয়ার পরে হ্যার মামা নিয়ে এনে আছে একটা জুস। এটা কি মঙ্গলবার না শনিবার? এটা কি বার দিন আসলো? শনিবার ছিল। জুস দিছে হ্যাঁ নানারে হ্যারে আমের জুস। জুস খাওয়ানোর ঘন্টা 2 ঘন্টা পর থেকে বুঝি আমার জানাইছে 4টা বাজে জানাইছে। আমি তখন কাজে আছি, বন চলতে আছি, আমি তখন কাজে 4টা বাজে জানাইছি। তো ফোন দিয়ে কইছে কি হসপিটাল নিয়ে যাও, আমি আইতে লেট হইব, কারণ তাড়াতাড়ি আমি গাড়ি লিয়ে গেলাম। তো তারা কইছি হসপিটাল নিয়ে, তারা নিয়ে গেছে না। 6টা বাজে তারা বাড়ির লোক আরেকজনের ড্রাইভার হেরে দিয়া আমার বাড়িতে পাঠাইছে। কি হয়েছে না তারা বাড়িতেও আমার ছেলের সাথে কি হয়েছে না। আমার ঘর থেকে বমি রাত 8টা বাজে তো আমি নিয়েছি। পরের দিনকে হসপিটাল নিয়েছি, বক্সনগর হসপিটাল নেওয়ার পরে কিডনির ওষুধ দিছে, পেট বেদনার ওষুধ দিছে আর বমি করে দিছে। তৈরি খাওয়াইছি, সেদিনকে কমে না। পরের দিনকে নিয়ে ভর্তি করাইছি। কোন জায়গায়? বক্সনগরে। আবার ভর্তি করার পরে একটা স্যালাইন দিছি, একটা স্যালাইন দিয়েছিরা আর স্যালাইন দেয় না। স্যার যাই করলাম কি আপনার চিকিৎসা করতেছে। পরে চেতাজাতি করার পরে হেরা যাইছিরা আবার পরের দিনকে একটা স্যালাইন দিছি। এবার পরের দিনকে আমি বিকালবেলা গেছি, যাইছি হেরার কই কি চিকিৎসা করতেছে, আমার ছেলে তো সুস্থ হইতে আছে না, আপনি চিকিৎসা করেন। আমার লগে স্যারে একটা স্যার আছে, হ্যাঁ ডাইরেক্ট আমার লগে সামনে যে চিকিৎসা করেন পেলে। তারপরে আমি দিলে আমার রেফার করে দিছি। আবার কইছিলেন নি ঘটনা কি খাইছে? না এই জায়গা হ্যাঁ কইছি এমনি জোরজানি খাইছি, এটা কইছি জোরজানি খাইছি, এটা কইছি তার কাছে। তো তারা কইতেছে কি পেট ব্যথার থেকে আর কিডনির থেকে এই অবস্থা। হাফাইনা লয়ে যাওয়ার পরে হেরা কইতেছে কি হ্যাঁ জুসটার লগে যে কোনো জিনিস ছিল। আমার 2বার 3বার করে ডাক্তারে ডাক দিয়ে নিয়েছি এক্সট্রাভাবে। কয় তুমি সত্যি কথা কো, সত্যি কথা কো। আমি স্যার দেন নামি ছিলাম, হ্যাঁ আমি আসলাম আমার বাড়িতে। জুসটা খাওয়ার পর থেকে জুসটার লোকে যে কোনো বিষাক্ত জিনিস ছিল। কারণ একটা ইমার্জেন্সি স্যালাইন দিছে, স্যালাইন দেওয়ার পরে জিবি রেফার করে দিছে। রাত্র 12টা বাজে জিবি নিচ্ছে। জিবি নেওয়ার পরে এর পরীক্ষা করার পরে একই কথা, কি খাইছে আমার অনেক বেরাবারি করতেছে। তো আমি কইছি এমনি জুসটা খাইছে, জুসটা খাওয়ার পর থেকে এই অবস্থা। তো আমার জিজ্ঞাসা করছে জুসটা খাওয়াইছে কি, তো বলছে আমি হ্যার মামানি খাওয়াইছি, হ্যার মামি খাওয়াইছি। তো এই সব করে তারা ইমার্জেন্সি রুমে নিয়েছিল, ওয়াশ করছে। ওয়াশ করার পরে 20 বাড়িছে। এটা 20টা ডাক্তার আমার সাথে বলছে, বড় ডাক্তার আসলো। আমি 2-3বার করে করছি, যে জিজ্ঞাসা করছি আমি চিকিৎসা করতে আছি। 20 পাইছি। 20 পাওয়ার পরে তারা চিকিৎসা করতে আছে। আমার ওষুধ পেয়েছি, ওষুধ এনে দিছি। একটা স্যারের জিজ্ঞাসা করলাম কি হয়েছে স্যার, ওই দেহ বাচ্চা বেশি একটা ভালো না, মাথার বেন গেছে আউডে আছে না বাসে সন্দেহ আছে। এসব করার পরে চিকিৎসা করতে আছে। আজকে সকালবেলা আমার মনে হয় হ্যাঁ মামানি যেটা মামি হ্যাঁ ওষুধ খাওয়াইছে। কি কারণে খাওয়াইতে পারে? এটা হ্যাঁ শ্বশুর শাশুড়ির লোক হ্যাঁ ঝগড়া যাবি। কিছুদিন আগে হ্যাঁ শ্বশুর শাশুড়ি পানির সাথে ইন্দুর ওষুধ মিশিয়ে দিছে। তো আমার শাশুড়ি দেখছে এটা নিজের অনেক বাড়িতে ঝগড়া যাবে গেছে, এটা ফাইনটা খাইছে না। তো ওই দিনকেও এটার সাথে মিস করছে। আনাইলে হ্যাঁ নানা ভূমি করে এই অবস্থা। আমার ছেলেও এই অবস্থা, 20 দিন ইচ্ছে বাড়িছে, 20 দিন বাড়িছে এই জুস খাওয়ার পর থেকে বমি। এটা খাওয়ানোর পর আর কিছু খাইলেও না। এখন কি জানো? আমি এটার একদম ন্যায্য বিচার চাই। যে মহিলা সন্দেহ হইতাছে এই মহিলা কই আছে? ওই মহিলা যেদিনকে ওষুধ খেয়েছে বমি টুমি করছে এর পরের দিনকে হের বাবার বাড়িতে না কইয়া হের বাড়ির থেকে চলে গেছে বাবার বাড়িতে। এখন কোনো যোগাযোগ করছে না? এখন হুনতাছি কিতা হের নিজের বাড়ি থেকে হের মা বাপ সব বেঁচে গেছে। এটা কারণটা তার বাড়ি কোন জায়গায়? তার বাড়ি সুবিধা মাইয়ার বিয়ে নাম হয়েছে কয় বছর আগে মহিলা? 4 মাস হয়েছে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে ঝগড়া? হ্যাঁ বিয়ের পর থেকে ঝগড়া। হ্যাঁ খাইতো না হের বাদ। হের বাংলাদেশে এক ছেলের সাথে ভালোবাসা ছিল। তো আমার শ্বশুর শাশুড়ি যাইছিরা প্রধান মেম্বার আরো কারাগারে নিয়েছিল, যাইছিল টাম্পের উপর সই দিয়ে হেরা আনা হয়েছে। যে ছেলের সাথে কথাবার্তি কইতো ওই ছেলেবাতি এই জায়গায় মাপটাপ চাইছে।